হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের টপিকটা হচ্ছে অনলাইনে যারা ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে কাজ করতে চাচ্ছেন, একবারে জিরো থেকে শুরু করবেন তাদের জন্য কিভাবে একটা ওয়ার্ডপ্রেস মাধ্যমে ফুল একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন এবং একটা ল্যান্ডিং পেজ খুব সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন, সেই বিষয় নিয়ে আজকে প্রথম পর্বে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে আসুন শুরু করা যাক। আসলে আমরা ডিজাইনটা করব এলিমেন্টর প্রো দিয়ে। তো এলিমেন্টর প্রো আমাদের আমরা যে ডোমিন হোস্টিংটা নেব, সেই ডোমিন হোস্টিংয়ে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আমরা এলিমেন্টর প্রোটা ইনস্টল করে নেব। ইনস্টল করার পরে আমরা পেজে যাব, পেজ থেকে নতুন একটা পেজ ক্রিয়েট করব। নতুন এখানে পেজে আসবেন, পেজে আসার পরে অল বা এই অ্যাড নিউ পেজে ক্লিক করলে নতুন পেজের অপশন আসবে। তো ওখানে আসলে আমি দেখেন একটা পেজ ক্রিয়েট করে রাখছি, বিবিএফ শপ। এই পেজটাকে আমি এডিট করব, এডিট করে আমি ডিজাইনটা আসলে আপনাদেরকে দেখাতে চাচ্ছি। তো এখানে আমার লেখা আছে কি এডিট উইথ এলিমেন্টর। আমি এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এইখানে দেখেন এইটা আমার ওপেন আছে, এই যে আমার এলিমেন্টরের পেজটা ওপেন আছে। এখন আমি এইখানে আমি সুন্দর করে আমি যে ল্যান্ডিং পেজটা করব, সেই ল্যান্ডিং পেজের ডিজাইনগুলো আমি এখান থেকে ক্রিয়েট করতে পারবো। তো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন, তাহলে খুব সহজে এলিমেন্টর প্রো দিয়ে সুন্দর একটা ল্যান্ডিং পেজ ডিজাইন বা ফুল একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন। আচ্ছা, এখন আমরা এখানে আমাদের একটা হেডার যে একটা ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা নেব। সেই ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমরা কি করব, এখানে প্লাস বাটনে চাপ দেব। প্লাস বাটনে চাপ দেওয়ার পরে আমরা এখানে কোন সেকশনে, 1 সেকশন নেবো না 2 সেকশন নেবো না কি 3 সেকশন। তো আমরা যেহেতু এনে পুরো একটা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ সেট করব, সেই ক্ষেত্রে আমরা 1 সেকশন নেব। 1 সেকশন নেওয়ার পরে এখানে দেখেন আসছে, এখানে আসার পরে আমি এইটারে এখানে ক্লিক দিয়ে আমার এখানে বক্স আকার আছে, আমি এখানে ফুল উইথ করে দেবো। ফুল উইথ করে দেওয়ার পরে এইখানে আমার ডিফল্টই থাক। আমরা এদিক দিয়ে হাইটও ডিফল্ট থাক, এগুলো সব এভাবেই থাক। আচ্ছা, এভাবে থাক। আচ্ছা, এখন যে আমরা স্টাইলে যাই, স্টাইলে কি আছে আমরা একটু দেখি। এখানে স্টাইলে ব্যাকগ্রাউন্ডের কাজ, এখানে প্যাডিং। আচ্ছা, প্যাডিংয়ের জন্য যাব না, আমরা এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে স্টাইল ব্যাকগ্রাউন্ড ওভারলে যাব না, অ্যাডভান্স। এখানে স্টাইলতে ব্যাকগ্রাউন্ড এখানে দিলাম। এখানে ইমেজ নিয়ে নেব আমরা। আমি একটা ইমেজ ডাউনলোড করে রাখছি, সেই ইমেজটা আমি এখানে নিয়ে নেব। কোন জায়গায় আছে, ডাউনলোডে। এই যে একটা ইমেজ আমি এখানে ডাউনলোড করছি, তো এখানে ফাইলটা ম্যাচিং করতেছে না, ফাইলটা এখানে নিচ্ছে না। আচ্ছা, আমরা একটু দেখি ফাইলটা নিচ্ছে না কেন আমাদের। আমরা এখানে হেডার নিছি, হেডারে দেখেন আমরা একটা মেনু অ্যাড করছি, হোম, মাই ব্লগ, স্যাম্পল পেজ, কন্ট্যাক্ট। আচ্ছা, এখানে আমাদের এই হেডারটা গেল। এখন আমরা চাচ্ছি হেডারের নিচে আমাদের পুরো একটা হেডার ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য। এখন ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা কি করব, আমরা
নতুন একটা ওয়ান পেজের একটা নেব, সেকশন নেব। সেকশনটা নিয়ে আমরা এখানে বক্স আকার আছে, আমরা ফুল উইথ করে দেব। ফুল উইথ করার পরে আমরা স্টাইলে যাব। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এখানে যে ইমেজ আছে, ইমেজ সেকশনটা নিয়ে দেখেন এভাবে, ঠিক এভাবে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর আমার এরকম শো করবে। শো করার পরে আমরা এখানে মাউসের কার্সেলটা আনবেন, দেখবেন এখানে লেখা আছে চুজ ইমেজ। চুজ ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে আমি যে সব ইমেজগুলো ডাউনলোড করছি সেই ইমেজগুলো এখানে আছে। তো আমি এখানে আপলোডে যে আমি ফাইল থেকে নতুন করে ইমেজ আপলোড করতে পারি, আর যদি আপলোড করা থাকে সেই ক্ষেত্রে মিডিয়া লেয়ার লেভেল থেকে এখান থেকে। তো আমি এই ইমেজটাকে ওইখানে সিলেকশন করে দেব, বা এখানে আমার অনেক ধরনের ইমেজ আছে, আমি সেটাও সিলেক্ট করতে পারি। তো এখানে কোনটা করা যায়, আমি এইটাই করে দেই, সিম্পল জাস্ট দেখানোর জন্য। তো এটা দেখেন এখানে আমার শো করছে, কিন্তু এখন শো করছে এখানে আমার এইটারে আমি এখানে আপডেট সেভ আপডেট দিয়ে দিই। আপডেট দিয়ে দেওয়ার পরে আমরা এটারে একটু ভিউ করে দেখব যে আসলে আমাদের এটা কিভাবে দাঁড়াইছে। আমি এখানে যদি ভিউতে ক্লিক করি, এই যে এখানে দেখেন ছোটো একটা চোখের মতো আইকন আছে, এই আইকনটাতে যদি ক্লিক দিই তাহলে আমার এখানে ভিউ হবে। তো এই দেখেন আমি যেই করছি এটা আর হয়ে গেছে, দেখছেন আমার এখানে চলে আসছে। এখন এটারে আমি যত করব, এইখানে আমি চাপ দিলাম, এইখানে ফুল উইথ দিছি, এইখানে মিনিমাম হাইট সেটা সিলেক্ট করলাম। আমি এখানে হাইট কমানো বাড়াতে পারবো। 110। আচ্ছা, টপে থাকবে, মিডল, এখানে ডিফল্ট। আপডেট দেই। আপডেট দিলে দেখেন এখানে আমার এইভাবে আছে। এখন কথা হচ্ছিল এইভাবে আছে কেন, আমার এটা ফুল জায়গা নিয়ে নেব, তাই না? আমার এইভাবে আছে, এটারে কি করা যায়, এইখানে ধরলাম। এইখানে ধরার পর আমি এইখানে একটা উইডথ দিয়ে দিই 100%। এইখানে টপ সেন্টার দিয়ে দিলাম, সেন্টার। আচ্ছা, আপডেট দিয়ে দেখি আমাদের হয় কি না। একটু বাড়ছে। এখন একটু বাড়ার কারণ হচ্ছে আমাদের এই ইমেজ সাইজটা ঠিক নেই। যার কারণে আমাদের এইটুক শো করছে। এখন আমরা দেখি ইমেজটাকে যদি চেঞ্জ করা যায়, এই ইমেজটাকে আমরা চেঞ্জ করে দেখি আসলে আমাদের ইমেজ প্রবলেম নাকি অন্য কোনো প্রবলেম। তো আমরা এখানে এই ইমেজটা শো করাই। আচ্ছা, দিলাম, এখানে দিলাম আপডেট। দিলে এটা নিচের দিকে চলে আসছে, আমার দুই সাইড ফাঁকা রয়েছে। লাস্ট মিডিয়াম এটা যে ফার্স্ট মডেল ফাইল আপডেট। এই যে দেখেন আমার এটা